আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে পবিত্র রমজান মাস। পবিত্র রমজানের প্রথম দশক শেষ হয়েছে, দ্বিতীয় দশকও একদম শেষ পর্যায়ে। সামনে আসছে শেষের দশক। রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করে দিয়েছেন। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত এবং তৃতীয় দশক নাজাত। প্রিয় ভিউয়ার্স, রহমত আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন, মাগফিরাতও আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছে। জানি না কে কতটুকু রহমত অর্জন করতে পারছি, মাগফিরাত অর্জন করতে পারছি। আমরা পূর্বে যাই করছি না কেন, আমরা নাজাতের দশকে জাহান্নাম থেকে সকলেই যেন নাজাত পাই সেই আশাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহের জন্য বেশি বেশি তওবা করব এবং আমরা যেন আর গুনাহ না করি সেই পানা চাব। পবিত্র এই রমজান মাসে হাজার মাসের চেয়ে একটু উত্তম রাত রয়েছে, যেই রাতটির নাম হলো শবে কদর, যে রাতকে লাইলাতুল কদর বলা হয়। এ রাতে যাদের ইবাদতের সৌভাগ্য হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে রমজানের 30টি রোজা রাখলো এবং শবে কদরের রাতে নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী। রাতটি রমজানের শেষের দশকে বেজর রজনীতে খুঁজতে বলা হয়েছে হাদিসে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষের দশকে বেজর রজনীতিগুলোতে শবে কদর খোঁজ করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 2017 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 1169। এ রাতে বিশেষ কিছু আমল রয়েছে, তবে এ রাতে এই বিশেষ আমলগুলো করতে গিয়ে অনেকে সারা রাত জেগে নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, বাট সে জামাতের সহিত নামাজ আদায় করে না। অথচ নফল নামাজের চেয়েও ফরজের গুরুত্ব অনেক অনেক বেশি। শবে কদরের রজনীতে অন্তত এশা ও পবিত্র ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করতে হবে। এই দুই ওয়াক্তের নামাজ যেন জামাতে কোনোভাবেই মিস না হয়, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, সে যেন সারা রাত নফল নামাজ দাঁড়িয়ে আদায় করার সওয়াব পেল। সুবহানাল্লাহ। মুসলিম 656 নম্বর হাদিস। এরপরে আসি রাত জেগে ইবাদত করা। যারা এই পবিত্র রজনীতে সারা রাত জেগে ইবাদত করেন তাদের উদ্দেশ্যে লাইলাতুল কদরের রাতে রাত জেগে ইবাদত করার অনেক অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে ঈমানের সাথে বিশ্বাসের সাথে নফল ইবাদত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। কদরের এই রজনীকে হাদিসে কেন নির্দিষ্টভাবে কোনো ঘোষণা করা হয়নি, কেনই বা শেষের দশকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজনীকে খুঁজতে বলেছেন? আসুন এই তথ্যটি আমরা জানি। এই রাতটি সম্পর্কে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জানাতে যাবেন, ঠিক তখনই দুই সাহাবা ঝগড়া করতেছিলেন। এ কারণে তখন তাদেরকে মীমাংসা করতে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতটি সম্পর্কে নির্দিষ্ট কোনো তারিখ বলেনি তখন সাহাবায়ে কেরামকে। এ বিষয়ে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র লাইলাতুল কদর সম্পর্কে জানাতে বের হলেন। এ সময় দুইজন মুসলমান ঝগড়া করতেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন, আমি আপনাদেরকে পবিত্র লাইলাতুল কদর সম্পর্কে জানাতে বের হয়েছিলাম, কিন্তু অমুক অমুক ব্যক্তি ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তা সেই জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে। আশা করি উঠিয়ে নেওয়াটা আপনাদের জন্য বেশি ভালো হয়েছে। এখন আপনারা শেষের দশকে বেজর রজনীগুলোতে আপনারা এই পবিত্র রজনী খুঁজে বেড়াবেন এবং বেশি বেশি ইবাদত করবেন। সহিহ বুখারী 49 নম্বর হাদিস। রমজানের শেষের দশকের পুরোটা সময় ধরে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা উচিত, বিশেষ করে বেজর রজনীগুলোতে। বলা যায় না, হয়তো কোনো একটি রাত কদরের হলো, কিন্তু সেই ঝগড়া বিবাদে থাকার কারণে সে ইবাদত করতে পারল না, এগুলো থেকে সে বঞ্চিত হলো। সালাতুত তাসবিহ নামাজ আদায় করা। এ রাতে সালাতুত তাসবিহ নামাজ আদায়ের অনেক অনেক ফজিলত রয়েছে। সালাত অর্থ নামাজ পড়া, আর তাসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলোকে তাসবিহ বলে। এই নামাজের ভিতরে এই শব্দগুলো থাকার কারণে সালাতুত তাসবিহ, তাসবিহ নামাজ বলা হয় একে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছেন, এই নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন
আগের এবং পরের সকল গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা আপনি পারলে প্রতিদিন একবার এই নামাজ আদায় করবেন। যদি প্রতিদিন একবারও না পারেন তাহলে মাসে একবার পড়বেন। যদি মাসেও একবার না পারেন তাহলে বছরে একবার পড়বেন। যদি বছরেও একবার না পারেন তাহলে সারাটা জীবনের ভিতর হলেও একবার আপনি এই নামাজ আদায় করবেন। বুখারী 3423, ইবনে মাজা 173। সালাতুত তাসবিহ নামাজ কত রাকাত? সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত। নিয়ত স্বাভাবিক নামাজের মতো করলেই হবে। আমি 4 রাকাত নফল নামাজ সালাতুত তাসবিহ পড়েছি। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়েছি, স্বাভাবিক নামাজের মতোই। তবে এই নামাজে প্রতি রাকাতে 75 বার করে 4 রাকাতে 300 বার তাসবিহ আদায় করতে হবে। মাহে রমজানের শেষের দশকে যে কোনো বেজর রজনীতেই লাইলাতুল কদর হতে পারে। শেষের দশকে বেজর রজনীতে আমরা লাইলাতুল কদর খুঁজব। এসব রাতে পাঠ করার জন্য হাদিসে বর্ণিত একটি দোয়া রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি জানতে পারি কোন রজনীতে লাইলাতুল কদর, আমি তখন কোন দোয়াটি পাঠ করব? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি মহানুভব, ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি হাদিস নাম্বার 3513। প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচনাটি দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি কদরের রজনীতে আমাদের কি কি ইবাদত আছে এবং কদরের রজনী কবে, এবং সালাতুত তাসবিহ নামাজের কত ফজিলত এবং আমরা কিভাবে সালাতুত তাসবিহ নামাজ আদায় করব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।